এই পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বুকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? সব ছেলেদের একটাই চাওয়া, তাদের বউরা যেন খুব সুন্দর হয়। কিন্তু আমরা মেয়েরা যদি চাই যে আমাদের স্বামীরা মুকেশ আম্বানির মতো ধনী হোক, তাহলেই সমস্যা। মেয়েরা লোভী কেন? ছেলেদের চাওয়াটা চাওয়া আর মেয়েদের চাওয়াটা কি কচুর পাতা? হ্যাঁ, দিনের বেলা শ্বশুর হয়, রাতের বেলা ভাসুর হয়, শুইতে গেলে স্বামী হয়, ধরতে গেলে পাপ হয়। বলুন তো এই ধাঁধাটির উত্তর কি হবে? আচ্ছা, তোমার মা কি কাজ করে? লোকের বাড়িতে থালা বাসন মাজে। কেন তোমাদের নিজেদের থালা বাসন নাই? তুমি এরকম লাফাচ্ছ কেন? আরে কালকে তো ভোটের রেজাল্ট, কি মনে হয় কোন দল সরকারে আসবে? যে দলই সরকারে আসুক না কেন, বাড়ির সরকারটা আমিই চালাবো। ভগবানের কৃপায় খুব ভালো একটা স্বামী পেয়েছি, কোনদিনও শত্রুর অভাব বুঝতে দেয়নি। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? কাকে চাই? এটা কি রতনদার বাড়ি? হ্যাঁ। আরে বৌদি, তুমি তো খুব সুন্দরী দেখতে। তাহলে তোমার কি? তাহলে তোমার বর কেন বারবার আমার বউকে ফোন করছে? কি? ও বৌদি, চলো না কোথা থেকে ঘুরে আসি। ঘুরতে যাবা? কোথায় ঘুরতে যাবা? চলো শ্মশানে যাই। শ্মশানে কি কোনো ঘোরার জায়গা হলো নাকি? ওখানে যাওয়ার জন্য লোকে মরছে। হ্যালো, এই মায়া, কি হয়েছে? কান্দিছো কেন? কেউ কিছু বলছে নাকি? জানো, আমার বাবা মা এখনো মনে করে আমারে পয়দা দিয়া তারা ভুল করছে। আরে বোকা, তোমার বাবা মা কোনো ভুল করে নাই, তোমারে পয়দা দিয়া পাপ করছে। কানবো তো আমি, পাপের ফল তো আমি ভোগ করতেছি। এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার এই জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। এদিকে পৃথিবী সব সময় ঘুরছে, তা পৃথিবীর শ্বশুর ঘরের লোক কিছু বলে না। আর আমি সপ্তাহে একদিন ঘুরতে চলে যাই, মহাভারত হয়ে যাবে মহাভারত। ও দিদি, সবাই বলে ইলেকশনে হেরে নাকি আপনি দুর্বল হয়ে পড়ছেন। আমি আবার বলছি, আমি দুর্বল নই, আমি শক্তিশালী লোক। শুনে খুবই খুশি হলাম। এবার বলেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না? কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না আর। ভাই, তুই ইংরেজিতে কথা বলতে পারিস? না, পারি না। তা পারবি কি করে? তুই তো মূর্খ। ভাই, তুই সাঁতার জানিস? না, জানি না। কুত্তারাও সাঁতার জানে, তুই জানিস না? তুই সাঁতার জানিস? জানি জানি। তাহলে তোর আর কুত্তার মধ্যে পার্থক্য থাকলো কোথায়? ধরো, তোমাদেরকে একদিন বিরিয়ানি খাওয়াবো, ধরিছ? ওই ধরেই বসে থাকো। মরণ, আমি নিজেই খেতে পারি না আর তোমাদেরকে খাওয়াবো। ভাবি, আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ। এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। সেফান, বলো মশা। তেলাপোকা। 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 জানো, বিয়ার আগে যখন আমি রাগ করতাম, আব্বা মা টেনশন করতো আমি ভাত খামু কি খামু না। আর এখন আমি টেনশন করি, ভাত পামু কি পামু না।
হ্যালো, শোনো, গরম একদম সহ্য করতে পারতেছি না, আজকেই তুমি আমার এসে নিয়ে যাও। ফাজলামি করো? তোর বাপের বাড়িতে এসি আছে, এসির ভিতর আবার গরম লাগে কি করে? এসিতে তো শুধু শরীর ঠান্ডা হয়, কলজা তো আর ঠান্ডা হয় না। তার মানে আমার মাথা না খাইলে তোর কলিজা ঠান্ডা হবে না, তাই না? আচ্ছা পিউ, তুমি কখনো ভেবেছিলে তোমার বৌদি এত সুন্দর আর বুদ্ধিমতী হবে? ভাবছিলাম তো, এখন কপালে জোটেনি তো কি আর করা যাবে। কি করে? বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? হ্যালো নবান্ন, নমস্কার, নবান্ন কন্ট্রোল রুম থেকে। আমি মুখ্যমন্ত্রী হতে চাই, কিভাবে হব? আপনি কি পাগল নাকি? কেন, মুখ্যমন্ত্রী হতে গেলে কি পাগল হতেই হবে? আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। ভাবি, শুনলাম ট্রেনের ভিতর বসে নাকি আপনার ইজ্জত নষ্ট করছে। আর বললেন না অরুণ ভাই, একা পাইয়া চারজন এসে আমারে ধরছিল, কি করব বলেন? এইটা কোনো কথা বললেন? আপনি চেইন টান দিলেন না কেন? তিনজনের চেন টান দিছিলাম, আরেকজন তো লুঙ্গি পরে আইছিল। ভাবি শোনো না, হ্যাঁ বলো, শুনতিছি। তোমাকে এখন আমি একটা কিস করব। দেখো, তুমি যদি আমাকে কিস করো আমি কিন্তু চিল্লানি দিব। চিল্লে কি হবে, আশেপাশে তো কেউ নাই। আরে গাধা, তুই তোর কাজ কর, আমি কি ফর্মালিটিও দেখাবো না? অরুণ ভাই শুনছেন, বাহার নাকি একটা ট্রাফিক পুলিশকে বিয়ে করছে? জি ভাবি শুনছি, আর বাসর রাতেই বউ 10,000 টাকার মামলা দিছে। বলেন কি অরুণ ভাই, মামলা দিছে কেন, কি করছে বাহার? আর ভাবি বললেন না, সারা রাত রং সাইডে গাড়ি চালাইছে তার জন্য। আরে আপনি আমাকে আর কল করবেন না। আমি আপনাকে বললাম তো, আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার একটা সংসার আছে। ঠিক আছে, আপনি আমাকে আর কল করবেন না। আমি জানি আমার জীবন কিভাবে চালাতে হবে। আপনার পরামর্শ আমার কোনো। এই, আপনি কে? ও তখন থেকে বলছে আপনি কানে শুনতে পারেন না, কিসের জন্য বারবার ফোন করছেন? আর যেন দ্বিতীয়বার যেন এই ফোনের জন্য ফোন না আসে, মনে থাকে যেন। রাখুন। কে ছিল ফোনে? তোমার এক্স? না, তোমার মা। কি করে? কাঁচা বাদাম গান চাই। চাইলেই তো হবে না, চাইলে দিতে তো হবে। দেবো না কোথা থেকে? দিদি, তাহলে আপনি একবার একটু গানটা বলেন। না পারবো না, তাতে আপনার আমায় পছন্দ না হলে দেবেন না। দিদি, আমি কিন্তু এই কাঁচা বাদাম গানটি নিয়ে এবার রাজনীতি করব। একটা ছোট তোমার মতন চিটিং বাজ নেতা আমি জীবনে দেখিনি। এবার আইসো ভোট চাইতে, তোমার আমি ভোটই দেবো না। আরে মেম্বার দিদি, তুমি ওকে রাগালে কেন? ওর বাড়িতে তো 20টা ভোট আছে। আর বলো না, তুমি তো দেখছো আজ সকাল থেকে কিরকম গরম পড়ছে। ও নাকি ওর বাচ্চা কাচ্চা নিয়ে এই গরমে থাকতে পারছে না, তাই ও আমারে বলছে রোদের তেজটা একটু কমাই দিতে। এইবার তুমিই বলো, আমি কি নেতা না উপরওয়ালা? ভাই লজ্জা কেন করবে, জানেন না কালো জগতের আলো। আরে ভাবি, এগুলো প্রবাদ বাক্যেই ভালো লাগে, সত্যি করে বলেন তো, আপনার লজ্জা করে না? অরুণ ভাই, কাউরে বইলেন না, 2বার বিষ খাওয়াইয়া দেখছি, শালা মরেও না।